ছুটির দিনে থাকে অনেক কাজ, আর এই ছুটির দিনে যদি এক পদেই লাঞ্চ হয়ে যায় সাবার, তাহলে কিন্তু দারুণ হয়। সময় লাগবে খুব কম, আর লাঞ্চে সবাই আঙুল চেটে পুটে খাবে আর বলবে আবারও এই রকম বানাও লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আমার আজকে লাঞ্চে ছিল সাদা গরম ভাত, লাল লাল চিকেন কষা, ছিল পেঁয়াজ, ছিল শসা, ছিল লেবু আর লঙ্কা। তো আজ আমাদের সানডে স্পেশাল ছিল এই লাঞ্চ। সময় লাগে খুব কম। তো চলো রেডি করে নিই আজকের লাঞ্চ। প্রথমেই আমি কড়ায় সর্ষের তেল ভালো করে গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, সেগুলোকে বেশ লালচে করে হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আমি এখানে কোনো রকম নুন ব্যবহার করছি না, শুধু হলুদ দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে তুলে নিলাম। ওই তেলেই দেব ফোড়ন। নিয়েছি জিরে, দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লালচে করে আমরা ভেজে নেব, যাতে পেঁয়াজের জলটা মরে যায়, আর একটু লালচে হলেই চলবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটাকে আমি শুধুমাত্র ভালো করে ধুয়ে নিয়েছি, চিকেনের মধ্যে কোনো রকম ম্যারিনেশন করিনি। তো চিকেনটাকে দিয়ে আমি হাই ফ্লেমে 5 মিনিটের জন্য বেশ ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজের সঙ্গে। এরপর দেব আদা বাটা, দেব রসুন বাটা, দেব টমেটো কুচি, দেব স্বাদ অনুসারে নুন, দেব ঝাল লঙ্কা গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু চিনি, যাতে মশলার কালারটা হয় খুব সুন্দর, যাতে রান্নার ব্যালেন্সটা থাকে খুব ভালো। এরপর হাই ফ্লেমে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, জল না দিয়ে। চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই মশলাটাকে বেশ ভালো করে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিলাম। এরপর চিকেনটার উপরে দিয়ে দেব ভেজে রাখা আলু। যে আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েও আমি আবার 5 থেকে 7 মিনিট কষিয়ে নিলাম। এরপর আমি দেব সামান্য একটু জল। যেহেতু চিকেনটা আমি কষা কষা রাখবো, তাই আলু আর চিকেন সেদ্ধ করার মতো পরিমাণ মতো আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। হাই ফ্লেমেতে বেশ ভালো করে নাড়াচাড়া করলেই হয়ে যাবে আজ আমাদের চিকেন কষা। তো আলু আর চিকেন সেদ্ধ হয়ে গেছে, আমাদের রেডি হয়ে গেছে সানডে স্পেশাল চিকেন কষা। কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো। টাটা বন্ধুরা।